নিজেকে ইসকনের মহারাজ পরিচয় দিয়ে একাধিক বাড়িতে ঢুকে পুজো করার নাম করে টাকা পয়সা এবং সোনা গয়না লুট। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে, বেলঘরিয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা লক্ষ্মী নায়েক এবং শেফালি বিশ্বাস। একজনের বাড়ি ঘোড়ালিয়া বাইপাস পাড়া এবং অপরজনের বাড়ি বাথনা স্টেশন সংলগ্ন এলাকায়। দিন কয়েক আগে ওই এলাকায় গেরুয়া বসনপুরে মাথায় সিটকি এবং শরীরে তুলসীর মালা অর্থাৎ মায়াপুর ইসকনের মহারাজ সেজে ওই এলাকার বিভিন্ন বাড়িতে প্রবেশ করে এবং মহিলাদের সঙ্গে ভবিষ্যতের কথা বলে তাদের ভয় দেখায়। জানা যায়, নিজেকে গোপাল দাস মহারাজ বলে পরিচয় দেয় প্রতারক। এরপর একাধিক মহিলাকে বলে যে তোর বাড়িতে গোপাল পুজো করতে হবে, না হলে সামনে বিপদ আছে। সেই ভয় তারা গোপাল পুজোর আয়োজন করে এবং ওই মহারাজ পুনরায় ওই বাড়িতে এসে দরজা বন্ধ করে ভেতরে পুজো শুরু করে। পুজো করে সে চলে যায়। পরবর্তীকালে সেই ঘট কিভাবে বিসর্জন দিতে হবে সেই নিয়মাবলী জানার কারণে ওই মহারাজকে একাধিকবার ফোন করা হলেও তার ফোন সুইচ অফ মেলে। এরপর ওই মহিলাদের সন্দেহ হয়। ঘরে ঢুকে আলমারি খুলতে দেখা যায় আলমারিতে রাখা নগদ টাকা, সোনা গয়না সবকিছু নিয়ে চম্পট দিয়েছে ওই সাধুরূপী প্রতারক। কি বলছেন প্রতারিত গ্রামবাসী লক্ষ্মী নায়েক, শুনব। আমাদের বাড়ি উনি আসলেন, এসে বসলেন, একটা কুপন দিলেন, দিয়ে বললেন, হ্যাঁ কুপন দিলেন, দিয়ে বললেন যে সোনার গৌরাঙ্গ আসবে এখানে, সবাই সাধু সন্ন্যাসীরা অনেক আসবে, তো জামা কাপড় দান করা হবে। জামা কাপড় দান করা হলে পরে তোমরা কেউ টাকা পয়সা দিয়ে কেউ প্রণাম করবে না, সে দুব্ব তুলসী পাতা দিয়ে প্রণাম করবে। বলার পরে উনি একটা কুপন দিলেন, দিয়ে নিয়ে আমাকে আবার আমার ছেলেকে বকলেন, বকে নিয়ে বললেন তোদের লোকজন আসলে কি তোরা বসতেও দিস না। তো বললে নিয়ে এখন বসতে দিয়েছে, বসতে দিলাম, দিয়ে নিয়ে এবার উনি একটা একটা করে আমাকে নানান কথা বলছে, ভয় দেখানোর কথা। কি ভয়, কি কথা? আমার ছেলের অ্যাক্সিডেন্ট হবে, এ হবে। হাত দেখেছিল? না, হাত দেখেনি, আপনাকে দেখেই বলছে, ভবিষ্যৎ বলছে, বলে ফেলছে, ভবিষ্যৎ বলছে। আচ্ছা। দিয়ে তারপরে বলার পরে আমাকে বলছে যে তোকে একটা গোপাল পুজো বাড়িতে বড় করে গোপাল পুজো দিতে হবে। তা আমি বলছি আমার তো এখন দেওয়ার ক্ষমতা নেই, আমার ঘর দুয়ার সব ভাঙা, আমি বাড়ি থাকি না, আমি কাজ করি। এবার ছেলে আর আমার বাবা অসুস্থ, বাবা থাকেন। এবার ওই ঘর দুয়ার সারাতে আমি বাড়িতে এসেছি, ঘর দুয়ার ভাঙাচোরা ঘর, তো ওর মধ্যেই আমাকে পুজো করতে বলছে। তো আমি গোপালের পুজো করার জন্য মায়ের মন, তো ছেলের অসুবিধা হলে আমারই তো ক্ষতি হবে। এবার তার জন্য আমি বলছি যে গোপালের পূজা কয় টাকা বা খরচ হবে বলে না, আমি পুজোর আয়োজন করলাম। উনি ঘরে বসে পুজো করলেন সেদিনই। হ্যাঁ, সেই না সেই দিনই না, 29 তারিখে। এটা আগে এসেছিল, পরে আবার এসেছিল? হ্যাঁ, আগের দিন এসে বলে গেল, পরের দিন এসে পুজোটা করতে, আগের দিন সবকিছু বলে গেছে যে আমি সব আয়োজন করে নিয়ে এসেছি, দিয়ে উনি 9টার সময় এসে পুজো করবে। দেও ঘরে পুজো করেছে কবে? কালকে 29 তারিখ। 29 তারিখ, আচ্ছা। পুজো করলো, তারপরে? হ্যাঁ, পুজো টুজো করে ওরা আমাদের ঘর থেকে সবাইকে বের করে দেয়। এবারে আমার শোকেস মোকেস সব তো ঘরে খোলামেলা ছিল, যেহেতু আমি ঘর দুয়ার সব ভেঙেছিলাম। এবার 29 তারিখে পুজো টুজো করে উনি বেরিয়ে গেছে। যাওয়ার পরে আমাদের বললো যে পুজোর এই জিনিসপত্র এখন 1 সপ্তাহের মধ্যে হাত দিবি না। তাই আমরা মঙ্গল কামনার জন্য হাতও দেয়নি। এবার যখন দেখছি যে সুইচ অফ, কন্টিনিউ ফোন করে যাচ্ছি, পরের থেকে দেখছি সুইচ অফ। ঘরেই পুজো করেছিল? হ্যাঁ, ঘরেই করেছিল। এবার সুইচ অফ, ফোন পাই না। এবার মনে একটা সন্দেহ হলো, খটকা লাগলো। দিয়ে কালকে আমরা সকালবেলা দেখছি, ফোন করে পাইনি যখন, তখন 8টা নাগাদ আমরা ফোন দেখলাম যে ঘরের জিনিসপত্র দেখি। ঘর কি বন্ধ ছিল টোটালটাই? টোটালটা বন্ধ ছিল, হ্যাঁ। উনি গেট বন্ধ করে দিয়েছে, পুজোটা দিয়েছে গেট বন্ধ করে। আচ্ছা, তারপরে কি করলেন? আমি কালকে সবকিছু খুলে মেলে দেখছি, এবার দেখি যে কিছুই নেই আমার শোকেসে। কি কি ছিল? 20,000 টাকা ছিল আর এক জোড়া সোনার কানের দুল ছিল। শোকেসটা তালা মারা থাকতো না এমনি খোলাই থাকতো ভিতরে? লক খোলাই থাকতো, খোলাই ছিল, ভেঙে গেছে। 20,000 টাকা ছিল, আর কি ছিল? আর এক জোড়া সোনার দুল। সোনার দুল ছিল, সেই নিয়ে দৌড় মেরেছে? সে নিয়ে চলে গেছে। আচ্ছা, এবার আমার সেই জায়গায় আমার নামে একটা সিমও তুলতে বলেছিল, বলেছে এই সিমটা তুলবি, এটা বিপদ তোর কেটে যাবে। আমি তো আর অত বুঝিনি। এবার সিমটা তুলতে বলে, এবার সিমটা উনি নিয়ে যাবে বললো, আমাকে পরে দিয়ে যাবে। সিমটা আর দেয়নি। সিমটাও নিয়ে গেছে? সিমটাও নিয়ে গেছে। ওই কোথা থেকে এসেছিল উনি বলেছে?
উনি মায়াপুর স্কনের থেকে এসেছিলেন। ওনার সাজ পোশাক কেমন ছিল ওই মায়াপুর ইস্কনের সাথে তো মতোই? মায়াপুরে ওই রকমই সাজ পোশাক ছিল। উনি বলেছে কি নাম যেন বললো, গোপাল দাস মহারাজ। এরপর আরেক মহিলাও দেখে যে তার ঘরের কোনো সোনা এবং টাকা পয়সা নেই। অবশেষে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে তারা শান্তিপুর থানা দ্বারস্থ হন। তারা চাইছেন অবিলম্বে পুলিশ তদন্ত শুরু করে যাতে অপরাধীকে আইনের আওতায় এনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যায় তার ব্যবস্থা করুক। পাশাপাশি তাদের চুরি হওয়া টাকা এবং গয়না ফেরানোর ব্যবস্থা করুক প্রশাসন। কি বলছেন অপর প্রতারিত গ্রামবাসী শেফালি বিশ্বাস, শুনবো। ওটা 3 তারিখে এসেই কুপনটা দেয়, দিয়ে বলে কি যে তোর বাস্তু পুজোর জন্য একটা কিছু করবি, আর এই যে মানে কি সমস্ত এই কম্বল বিতরণ করতে আসবে, সোনার গৌরঙ্গ আসবে, দেখবি কি টাকা পয়সা দিয়ে প্রণাম করবি না, তুলসী পাতা দুব্য দিয়ে প্রণাম করবি। তারপরে আসে আমার বাড়ি বসলো, বললো যে একটু খাবারের ব্যবস্থা করিস, আমি পাড়াটা ঘুরে আসি। তারপর আমি পাড়া ঘুরে আসলাম, ডাল আলু সিদ্ধ ভাত করে দিলাম। উনি এসে খেয়ে ওদিন চলে গেলে, বললো যে বৃহস্পতিবারের দিন সকালে পুজোর আয়োজনটা করিস, তোর বাস্তু ভালো রাখার জন্য একটা পুজো। কি পুজো? গোপাল পুজো। গোপাল পুজো দেবো, তা তোর ছেলে মেয়ের মঙ্গল হবে, বেশ, সংসার ভালো থাকবে। তা তুই পুজোর আয়োজনটা করিস, সেটা কাগজে লিখে দিয়ে গেলো সব কিছু, মানে পুজোর জন্য। সেই সমস্তগুলো আমার মেয়ে কিনে নিয়ে আসলো। তারপরের দিকে সকাল 7টার দিক, 7টা সাড়ে 7টার দিক আসলো আমাদের বাড়িতে। ওই আসে ওই দিদিরে নিয়ে আসলো আমাদের বাড়িতে। ওই দিদিরে নিয়ে আসলো সঙ্গে করে, নিয়ে আসে তারপরে সব পুজো টুজোরই করা হলো। ওই মাঝে মাঝে বলে যে ঘরের থেকে বেরিয়ে যা, আমি ঘরে একটু ই করে নিই, তারপর আবার ঢুকবি, আমি ডাকলি। তারপরে সেইভাবে এখন কালকে আমরা মানে ফোন করিয়ে যাচ্ছি, কয়দিন ফোন করিয়ে যাচ্ছি, ফোনে আর পাচ্ছি না। বলেছিল যে ওই সমস্ত ঘটমাট কি দেখি করতে হবে, ওইগুলো বলে দেবো, ফোন করবি। এখন সে ফোনে আর পাচ্ছি না, না পারলে আমার মনে একটু কিরাম হলো। আমি দিদির বাড়িতে গেলাম কালকে মানে 1টা-1:30টার দিকে ওই দিদির বাড়ি গেলাম। যাই আমি দিদিকে বললাম যে কি উনি কি ফোন টোন করছিল, কি ফোনে পাচ্ছ? তা পাচ্ছ কি? না বো, না পাচ্ছি না ফোনে। তা তোমাদের কি? আমি বলছি আমাদের ওই ব্যাপারে। এ বিষয়ে বেলঘড়িয়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ণালী মণ্ডল বলেন, ঘটনাটির কথা আমায় এসে বলেন প্রতারিতরা। তাদের থানায় যাওয়ার পরামর্শ দিয়ে এলাকায় সিসিটিভি রয়েছে, তদন্তের সাপেক্ষে যদি লাগে সেটা করতে হবে। কি বলছেন বর্ণালী মণ্ডল, শুনবো। বিষয়টা আমি জানতাম না, যে সকালবেলা আসে ওরা আমার এসে বলে যে আমার এরকম চুরি হয়েছে। আমি বললাম তাহলে চুরি যখন হয়েছে তাহলে বিরুদ্ধে কোনো স্টেপ নিতে হবে। তাই বললাম শান্তিপুর থানায় গিয়ে জিডি করতে হবে, এরকম তো তোমাদের সাথে হয়েছে, অন্য কারোর সাথেও ঘটতে পারে, তো সেই জন্যই থানায় এসে। যেটা জানা যায় যে সাধু সেজে এসেছেন উনি, তো দীর্ঘদিন তো ঘুরে বেড়াচ্ছিল, তাহলে ওখানকার সিসিটিভি ফুটেজ তো চেক করতে পারেন না, ওখানে সিসিটিভি আছে, এখন তদন্তের সাপেক্ষে যদি লাগে সেটা করতে হবে। কি চাইছেন আপনি? আমি চাই যে ধরা পড়ুক, শাস্তি পাক। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।